প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে বাইনারি সংখ্যার যোগ। কিভাবে বাইনারি সংখ্যাগুলো যোগ করতে হয়। আমরা যেভাবে সংখ্যা যোগ করি ঠিক একইভাবে এখানে কিছু কিছু সংখ্যা আছে যেটা আমরা যোগ করব। শুধুমাত্র কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেগুলো আমি তোমাদের পাশে দেখিয়ে দিয়েছি। দেখো, এখানে 1 এর সাথে 1 যোগ করলে হবে 10। এখানে যোগফল হবে 0 এবং হাতে থাকবে 1। এগুলা কিভাবে আমরা এখানে প্রয়োগ করব তাহলে চলো দেখা যাক। 1 এর সাথে 0 যোগ করলে আমরা যেভাবে যোগ করি সেভাবে, 1 এর সাথে 0 যোগ করলেই তো 1 হবে। 0 এর সাথে 1 যোগ করলে আমরা যেভাবে দৈনন্দিন জীবনে করি সেটা 1। 1 এর সাথে 1 যোগ করলে আমরা 1 এর সাথে 1 যোগ করলে কি লিখব? 10। তাহলে এখানে 0টা বসবে, কেই থাকবে আর 1, সেই 1টা আমরা দিব এখানে। তাহলে এখানে দুইটা 1 একটা 0। আচ্ছা, 1 1 যোগ করলে আবার হবে 10। তাহলে আবার 0 বসবে, আবার ক্যারি থাকবে 1। সেই 1টা আমরা যদি এখানে দিই তাহলে হচ্ছে তিনটা 1। তিনটা 1 মানে হচ্ছে 1 1। আবার 1 1, তিনটা 1 যোগ করলে হবে আবার 1 1। তাহলে 1 1 এর মধ্যে 1 বসবে এবং ক্যারি থাকবে 1। সেই ক্যারিটা যদি আমরা এখানে দিই তাহলে হবে 1 1 অর্থাৎ 1 0। আবার 0 বসবে, হাতে থাকবে 1। সেই 1টা যদি আমরা এখানে দিই 1 1 1 0। 0 বসবে, আবার হাতে থাকবে 1। সেই 1টা যদি আমরা এখানে দিই তাহলে দুইটা 1। এবার আমরা ডান দিক থেকে গুণে দেখব কয় ঘর আগে দশমিক আছে। এখানে 3 ঘর আগে দশমিক আছে, সুতরাং আমরা এখানে 3 ঘর আগে দশমিক দিয়ে দিব। কত সহজ, তাই না? এটা দেখো, 1 এর সাথে 1 যোগ করলে হবে 1 0। তাহলে 0 বসবে, হাতে থাকবে 1। সে একটা যদি আমরা এখানে দিই 1 1 যোগ করলে আবার 1 0। 0 বসবে, আবার হাতে থাকবে 1। সে একটা যদি এখানে দিই তাহলে দুইটা 0 আর 1, স্বাভাবিক 1ই হবে। আবার 0 এর সাথে 1 যোগ করলে 1, আর এখানে 1 1ই বসে যাবে। 1 এর সাথে 1 যোগ করলে কি হবে? 1 0। 0 বসবে, হাতে থাকবে 1। সেই 1টা যদি আমরা এখানে দিই দুইটা 1, অর্থাৎ 1 1 যোগ করলে 1 0। 0 বসবে, হাতে থাকবে 1। সে একটা যদি এখানে দিই তাহলে দুইটা 1। 1 এর সাথে 1 যোগ করলে আবার 1 0। আবার ক্যারি থাকবে 1। সেই ক্যারিটা যদি এখানে দিই তাহলে তিনটা 1। তিনটা 1 মানে হচ্ছে 1 1। 0 এর সাথে 0 যোগ করলে হবে 0। 1 এর সাথে 0 যোগ করলে হবে 1। 1 এর সাথে 1 যোগ করলে হবে 1 0। 0 বসবে, ক্যারি থাকবে 1। সেই ক্যারিটা যদি এখানে দিই তাহলে দুইটা 0 একটা 1, তাহলে 1। 1 এর সাথে 0 যোগ করলে 1। 1 এর সাথে 1 যোগ করলে 1 0। 0 বসবে, ক্যারি থাকবে 1। সেই ক্যারিটা যদি এখানে দিই দুইটা 1, অর্থাৎ 1 0। তাহলে এখানে 2 ঘর আগে দশমিক, আমরা এখানে 2 ঘর আগে দশমিক দিয়ে দিব। 1 এর সাথে 0 যোগ করলে 1। 0 এর সাথে 1 যোগ করলে 1। 1 এর সাথে 1 যোগ করলে 1 0। 0 বসবে, ক্যারি থাকবে 1। সেই ক্যারিটা যদি আমরা এখানে দিই দুইটা 1। দুইটা 1 এর সাথে 1, দুইটা 1। 1 এর সাথে 1 যোগ করলে 1 0। আবার 0 বসবে, ক্যারি থাকবে 1। সেই ক্যারিটা যদি এখানে দিই তিনটা 1। তিনটা 1 মানে হচ্ছে 1 1। 1 বসবে, ক্যারি থাকবে এখানে 1। সেই 1টা যদি এখানে দিই আবার তিনটা 1। তিনটা 1 মানে হচ্ছে 1 1। আবার 1 ক্যারি থাকবে। সেই ক্যারিটা যদি এখানে দিই দুইটা 1, অর্থাৎ 1 1 যোগ করলে 1 0। এখানে 2 ঘর আগে দশমিক, তাহলে এখানেও আমরা 2 ঘর আগে দশমিক দিয়ে দিব। এবার চলো কিভাবে বাইনারি সংখ্যার বিয়োগ করতে হয়। আমরা যেভাবে বিয়োগ করি সেভাবে কিন্তু বিয়োগ করব, তবে যেটা একটু ডিফারেন্স সেটা আমি এখানে তোমাদের সামনে লিখে দিয়েছি। 0 থেকে 1 গেলে 1 1। 1 থেকে 0 গেলে কত? 1। 0 থেকে 1 গেলে, 0 থেকে 1 গেলে হচ্ছে 1 1। তাহলে আমি এখানে 1 লিখব। এখানে ক্যারি কত থাকে? 1। সেই ক্যারিটা আমরা দিব এই শূন্যর জায়গায়। শূন্যর জায়গায় যদি 1 দিই 1 হবে, তাহলে 1 থেকে 1 চলে গেলে হবে 0। আবার দেখো 0 থেকে 1 চলে গেলে কত? 0 থেকে 1 চলে গেলে 1 1। তাহলে এই 1টা বসবে। এই যে হাতে যে একটা 1 আছে সেটা আমরা এখানে দিব। এখানে কিছু নাই, অর্থাৎ 0 আছে। 0টার সাথে যদি আমি 1টা দিই তাহলে হবে এখানে 1। অর্থাৎ 1 থেকে 1 গেলে 0। 1 থেকে 0 গেলে 1। 0 থেকে 1 গেলে 1 1। এই 1টা বসবে, আবার ক্যারি থাকবে 1। সেই ক্যারিটা আমরা দিব এই নিচের 1 এর সাথে। তাহলে 1 এর সাথে 1 দিলে কত হয় আমরা জানি? 1 0 হয়। তাহলে এখানে কিন্তু 1 0 হয়ে গেল। তো আবার 0 থেকে 0 চলে গেলে
শূন্য হবে। আবার সেই হাতের 1, হাতের 1টা যদি আমি এখানে দিই তাহলে হবে 1 0। আবার কিন্তু কেন 1 0 আছে, তাহলে 1 থেকে 0 চলে গেলে 1, আবার এখানে যে 1 রয়ে গেল সেটা এখানে দিব। আবার এখানেও কিন্তু 1 0 হয়ে যাচ্ছে। আবার 1 থেকে 0 চলে গেলে 1, আবার যে একটা 1 থেকে যায় সেটা আমরা এই শূন্যর সাথে দিব। তাহলে শূন্যর সাথে 1 দিলে 1, আবার শূন্য থেকে যদি 1 চলে যায় 1 1, তাহলে এখানে 1 বসবে, আবার হাতে যে 1 আছে সেটা বসবে। এই হাতে একটা 1 এর সাথে দিলে হবে 1 0। 1 থেকে শূন্য গেলে 1, আবার এই যে 1 আছে সেটা আমি এখানে দিব। এখানে যেহেতু কোনো সংখ্যা নাই, শূন্য আছে, শূন্যর সাথে 1 দিলে তো 1 হয়, তাহলে 1 থেকে 1 গেলে শূন্য। এখানে কয় ঘর আগে, এখানে 3 ঘর আগে দশমিক আছে, সুতরাং আমরা এখান থেকে 3 ঘর আগে দশমিক দিয়ে দিব। এবার এটা দেখো, 1 থেকে 1 গেলে শূন্য, শূন্য থেকে 1 গেলে 1 1, তাহলে 1 বসবে, আবার ক্যারি থাকবে 1, সেই ক্যারিটা আমরা নিচের সংখ্যার সাথে দিব, অর্থাৎ শূন্যর সাথে 1 দিলে তো 1 হবে। 1 থেকে 1 গেলে শূন্য, 1 থেকে 1 গেলে শূন্য। আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে।